হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের কাছে ক্লাস 9-এর ব্লিশ ইংলিশ বইয়ের লেসন 11 এ শিপ ওয়েকার সেলার এই গল্পটি আজকে তোমার রিডিং বাই রিডিং বেঙ্গলি মিনিং পড়াবো, এবং পড়ানোর সময় আমি কিছু ওয়ার্ডের মানেও বলে দেবো, সেগুলো তোমরা খাতায় লিখে নেবে। এই শিপ ওয়েকার সেলার একটা জাহাজডুবি নাবিক ডেনেল ডেফো। চলো পড়াটা শুরু করছি। তোমরা সবাই নিজে নিজে বইটা খোলো। অন সেপ্টেম্বর 30, 1659, সেপ্টেম্বরের 30 সেপ্টেম্বর 1659, আই মিসারেবল, আমি দুঃখিত ছিলাম, রবিনসন ক্রুজো। তাহলে আমি কে? রবিনসন ক্রুজো। বিং শিপ ওয়েকার্ড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। কারণ সেটা কি হয়েছিল যে একটা জাহাজ তার বিষণ্ণ ঝড়ে, সামুদ্রিক ঝড়ে তার জাহাজ ডুবে গেছে বা হারিয়ে গেছে, জাহাজটা তিনি হারিয়েছেন। কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড, এবং একটা বিবর্ণ, একটা দুঃখজনক, ডিজমাল মানে হচ্ছে একটা দুঃখজনক বা বিবর্ণ দ্বীপে তিনি এসে পৌঁছেছেন। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, আমি এই দ্বীপটির নাম দিয়েছি দুঃখময় বা দুঃখজনক, বিবর্ণও বলতে পারো। ডিসমাল আর ডিসপেয়ার একই, মিনিংটা একই। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মৃত ছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, এবং আমার জাহাজের বাকি জিনিসগুলি সব ডুবে গিয়েছে। ড্রাউন এখানে কথাটি ডুবে যাওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে, আর শিপস কোম্পানি মানে হচ্ছে জাহাজের জিনিসপত্র। আই হ্যাড নেদার ফুড, হাউস অর নর ক্লাথস, আমার কাছে কোনো খাবার, বাসস্থান এবং পোশাক আশাক ছিল না। আই ফেয়ার্ড আই উড বি ডেভার্টেড বাই ওয়াইল্ড বিস্ট, আমি ভয় পেয়েছিলাম। আই উড বি ডেভার্টেড বাই ওয়াইল্ড বিস্ট মানে আমি কোনো বন্য পশুটা আমাকে গিলে খাবে বা গোগ্রাসে খেয়ে নেবে। কারণ একটা নির্জন দ্বীপে তিনি একা সেখানে পৌঁছেছেন, সেখানে কোনো মানুষ নেই। হ্যাঁ, এবার তিনি তো জানেন না সেখানে কত রকম পশু আছে, তো তারা সেখানে থাকবে, হ্যাঁ, কতদিনের জন্য তাকে থাকতে হবে বা কী করতে হবে তিনি সেটা জানেন না। তাহলে তার একটা তো ভয় হবেই, এটা তো একদম নিশ্চিত। তো ডেভার্টেড মানে হচ্ছে গোগ্রাসে গিলে নেওয়া, হ্যাঁ, মানে একটা দৈত্যদের আকারে গোগ্রাসে গেলা, ঠিক আছে। তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড শুনতে পাবে, তো ওটাকে একটু অ্যাভয়েড করে আমার ভয়েসটাকে শোনার চেষ্টা করো, কারণ একটু চিৎকার হচ্ছে এদিকে, তো তোমরা একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে। ওয়েন নাইট কেম, যখন রাত্রি নেমে এলো, আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফেয়ার উইথ ওয়াইল্ড ক্রিয়েচার্স, আমি ভয় পাচ্ছিলাম বন্য পশুদের জন্য। ক্রিয়েচার্স মানেও পশু এখানে। ইট রেন্ট অল নাইট, সরি আমি এখানকার মানেটা বলিনি। আই স্লেপ্ট ইন এ ট্রি, আমি একটি গাছে শুয়েছিলাম। ফর ফেয়ার কারণ, ভয়ের কারণে। অফ ওয়াইল্ড ক্রিয়েচার বন্য পশুদের জন্য। ইট রেন্ট অল নাইট, এবং সারা রাত্রি ধরে বৃষ্টি হচ্ছে। মানে একবার চিন্তা করো, উনি একটা নির্জন দ্বীপে সেখানে পৌঁছে, যেখানে কোনো মানুষ নেই, কোনো বাসস্থান নেই, খাবার নেই, কিচ্ছু নেই তার কাছে। তিনি একটি গাছের ওপরে আশ্রয় নিয়েছেন, এবং সেখানে আবার বৃষ্টি হচ্ছে টানা। দ্য রেইন কন্টিনিউ থ্রো দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ ওয়াইন্ড, তাহলে বৃষ্টি পরের দিন পর্যন্ত চলেছিল। গাস্ট অফ ওয়াইন্ড মানে হচ্ছে তার সঙ্গে দমকা হাওয়া, মানে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া পরের দিন পর্যন্ত বৃষ্টিটা চলেছিল। অনলি এ ওয়েক অফ মাই শিপ was to be seen at low water. অনলি রেক মানে হচ্ছে একটা টুকরো, জাহাজের একটি টুকরো, অফ মাই শিপ আমার জাহাজের একটি টুকরো, was to be seen যেটা দেখা যাচ্ছিল, অ্যাট লো ওয়াটার অল্প জলে বা কম জলে। তো কম জলে তার জাহাজের একটা টুকরো দেখা যাচ্ছিল। লো ওয়াটার এখানে কম জল বা অল্প জলে দেখা যাচ্ছিল, সেটাই বলবে। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provision. তাহলে আমি সেখানে সাঁতরে গিয়েছিলাম সেখানে উদ্ধার করার জন্য, যে সেখানে কিছু
পাওয়া যায় কি না, কারণ সেখানে তো থাকতেই পারে একটা জাহাজের টুকরো, সেখানে কিছু খাবার বা আদার্স প্রিভিশন মানে হচ্ছে আদার্স কিছু জিনিসপত্র, কিছু অন্যান্য জিনিসপত্র সেখানে পাওয়া যায় কি না, সেজন্য তিনি সাঁতরে সেখানে গিয়েছিলেন উদ্ধার কাজ করার জন্য। আই ওয়াজ অ্যাবল টু কালেক্ট সাম উড, আমি সেখানে খুঁজতে সক্ষম হয়েছি বা আমি উদ্ধার করেছিলাম সাম উড, কিছু কাঠ, কেবল, তার, স্ট্রিং, কেবল মানে এখানে তোমরা তার বলতে পারো, হ্যাঁ, স্ট্রিং মানে দড়ি, হ্যাঁ দড়ি জাতীয়, এক নাইফ একটা ছুরি, নেলস অ্যান্ড এ গান, পেরেক এবং বন্দুক। আই অলসো কালেক্টেড, এবং আমি আরও খুঁজে পেয়েছিলাম এই হ্যামক, একটা হ্যামক মানে হচ্ছে সামথিং লাইক একটা কি বলবো, দোলনা টাইপের যে বিছানাগুলো হয় নেটের, হ্যাঁ দোলনায় যেটা শুয়ে শুয়ে দোল খাওয়া যায় আর কি। অ্যান্ড সাম ক্যানভাস, এবং কিছু ক্যানভাস বলতে সেই নৌকার যে পালগুলো হয় সেগুলো তো একটা কাপড় জাতীয়, ক্যানভাস উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা আমাকে একটা তাঁবু খাটাতে সাহায্য করবে। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি পেয়েছিলাম কিছু কাগজ এবং কালি। আই অলসো ফাউন্ড, এবং আমি আরও পেয়েছিলাম সাম মানি, কিছু টাকা, বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, কিন্তু সেগুলো আমার কাছে অপ্রয়োজনীয় ছিল সেই দুর্দর্শ একটা কী বলবো দ্বীপে। তো এখানে দেখো যে তার কাছে টাকা ছিল কিন্তু টাকার কোনো প্রয়োজন পড়ছিল না। তাহলে আমাদের কাছে টাকা থাকলেও সেটা যে সবসময় আমাদের কাজে, টাকা মানেই যে শুধু কাজে লাগবে সেরকম নয়, কারণ তিনি এখানে টাকা তার কাছে আছে কিন্তু তিনি কোনো কাজে লাগাতে পারছেন না। কেন? সেটা একটা নির্জন দ্বীপ, সেখানে নাই কোনো দোকান যে তিনি কিছু টাকা দিয়ে কিনে এনে খাবেন, কিচ্ছু সেখানে নেই। সেখানে শুধুই চারিদিকে জঙ্গল আর জঙ্গল, সামনে সমুদ্র, আর তার মাঝে তিনি একা। I was some 100 leagues, আমি ছিলাম 100 leagues বলতে পারো, প্রায় 300 মাইল, আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, 300 মাইল দূরে। তাহলে তিনি কতটা মাইল দূরে ছিলেন? 300 মাইল দূরে। কাদের কাছ থেকে? একটা মানুষ, মানে একটা মানব সভ্যতার কাছ থেকে, মানে একটা জায়গায় যে মানুষ বসবাস করে সেই জায়গা থেকে তিনি 300 মাইল দূরত্বে ছিলেন। আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন উইথ দিস ব্লাইন্ড ডেজোলেট আইল্যান্ড। আমি ভেবেছিলাম, মানে আমি কনভিন্সড মানে আমি বলে না কনভিন্সড করে নিয়েছি, মানে আমি ভেবেছিলাম আর কি, যে আমাকে হয়তো আমার জীবনের বাকি টাইমটুকু এই নির্জন দ্বীপে একা কাটাতে হবে। আই সার্চ লং ফর এ প্লেস টু অফ সেফ হ্যাবিটেশন। তো আমি খুঁজেছিলাম, দীর্ঘ সময় ধরে খুঁজেছিলাম একটা সুরক্ষিত বাসস্থান। তাকে তো থাকতে হবে সেখানে, তো থাকার জন্য একটা সুরক্ষিত বাসস্থানের প্রয়োজন, হয়তো যে কোনো সময় তার বিপদ থাকবে বন্য পশুদের হাত থেকে। তাই জন্য তিনি একটি সুরক্ষিত বাসস্থান খুঁজছিল। সেটা খুঁজতে কিন্তু তার অনেক টাইম লেগেছে। আই ফাউন্ড এ লিটল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। আমি খুঁজে পেয়েছিলাম একটি সমতল জায়গা, সমতল ভূমি, যেটা কোথায় ছিল? রাইজিং হিল, মানে একটা খাড়া পাহাড়ের সাইড, মানে কি পাশে, একটা খাড়া পাহাড়ের পাশে একটা কি পেয়েছিল? একটা সমতল জায়গা। অন দ্য রকি ওয়াল, সেই পাহাড়ের দেওয়ালে বা পাথরের দেওয়ালে, অফ দ্য হিল, সেই পাহাড়ে, দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওর্নিং। সেখানে একটা হলো প্লেস বলতে বোঝাচ্ছে যে একটা গুহা আকৃতির জায়গা, হ্যাঁ, একটু ঢোকানো যায়, মানে এটা ঠিক গুহাও না, কিন্তু দেখে যেন গুহার মতনই লাগবে। একটা নিচু জায়গা, একটু ঢোকানো জায়গা পেয়েছিল সেখানে খুঁজে। লাইক দ্য এন্ট্রেন্স টু এ কেভ, যেটা অনেকটা ছিল একটা গুহার প্রবেশপথের মতো। তাহলে তোমরা ইমাজিন করো যে একটা গুহার প্রবেশপথের মতো দেখতে, কিন্তু সেটা গুহা নয়, একটা পাহাড়ের সমতল ভূমির ওপরে একটা ছাদ টাইপের আছে, ঠিক আছে। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো, এবং সেই তার ফ্ল্যাট বলতে এখানে বোঝাচ্ছে মাটিটা, তার মাটিটা কীরকম ছিল? গ্রিন, সবুজ ঘাসপালা ছিল। জাস্ট বিফোর দিস হলো, সেই গর্তের
সামনে, সেই গর্তের পাশে। আই রিজলভড টু পিচ মাই টেন্ট, আমি সেখানে ঠিক করেছিলাম আমার একটা তাঁবু সেখানে করব, মানে আমি একটি তাঁবু করব সেখানে ঠিক করেছিলাম। আই কাট দ্য উড, আমি কাঠ কেটেছিলাম। আই কালেক্টেড, যেগুলো আমি মানে উদ্ধার করেছি। ইনটু স্টেক্স, একটা স্টেক্স বলতে এখানে বোঝাচ্ছে খুঁটি, খুঁটির আকারে সে কী করেছে, কিছু কাঠ কেটেছে যেগুলো সে সেই জাহাজ থেকে খুঁজে পেয়েছিল। আই ড্রোভ দেম, আমি সেগুলো নিয়ে এসেছিলাম টু ইনটু দ্য গ্রাউন্ড, সরি আই ড্রোভ দেম, আমি তাদের পুঁতেছিলাম ইনটু দ্য গ্রাউন্ড, সেই মাটির মধ্যে। ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, একটা অর্ধবৃত্তাকারের মতো করে সেগুলোকে পরপর সাজিয়ে রেখেছিল আমার তাঁবুর চারিদিকে, ঠিক আছে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, সেই খুঁটিগুলো কি ছিল, একে অপরের কাছ থেকে 6 ইঞ্চি দূরে দূরে ছিল, মানে দূরত্বে ছিল। এই একটা খুঁটি এখানে, তো তার 6 ইঞ্চি পরে আরেকটি খুঁটি, এভাবে দূরত্বে করে তিনি সবগুলো বসিয়েছিলেন। আই পুট দ্য কেবলস, আমি সেই তারগুলো নিয়েছিলাম। আই হ্যাড রেস্কিউ, যেগুলো আমি উদ্ধার করেছি, ফ্রম দ্য শিপ, সেই জাহাজ থেকে। অ্যারাউন্ড দ্য স্টেক্স, সেই খুঁটির মধ্যে। ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, ফেন্স বলতে হচ্ছে বেড়া। তো তোমরা দেখে থাকবে যাদের গ্রামের বাড়িতে দেখবে বেড়া থাকে, কাঠ কেটে সেগুলোকে একটা সাইজের মতো করে করে তার মধ্যে দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে একটা পাঁচিল আকৃতির করা হয়, কিন্তু খুব বড় হয় না, সেটা মাঝারি হাইটের হয়, কিন্তু যাতে কোনো কিছু না ঢুকতে পারে ঘরের মধ্যে, তো এই জন্য একটা ছোটোখাটো করা হয়। এটা তোমরা দেখে থাকবে, অনেকেই দেখেছো আবার অনেকেই দেখোনি, তারা একটু দেখে নেবে। তো সে কী করেছিল, সেই বেড়ার আকারে সেই কেবিল তারগুলোকে পেঁচিয়ে দিয়েছিল ওই খুঁটিগুলোর চারপাশে, তাহলে একটা বেড়া আকৃতি হয়ে গেল। আই ইউজড এ শর্ট ল্যাডার, আমি একটা ছোট মই ব্যবহার করতাম। টু গো ওভার দ্য ফেন্স, সেই বেড়ার ওই পারে যাওয়ার জন্য। তাহলে বেড়াটা নিশ্চয়ই ছোটোখাটো হয়নি, তার অনেকটা বড় হয়েছিল, যে কারণে তাকে একটা মই ব্যবহার করতে হতো তার ওই পারে যাওয়ার জন্য। ওয়ান সিন, যখন আমি পৌঁছে যেতাম, আই উইথড্র দ্য ল্যাডার আফটার মি, তাহলে আমি যখন ওখানে পৌঁছে যেতাম, মানে ওই পারে চলে যেতাম, তখন আমি কী করতাম, তিনি তার মইটিকেও সঙ্গে নিয়ে নিতেন, মানে তার সঙ্গে নামিয়ে নিতেন। সো যাতে দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে আমি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকি বাইরের জগৎ থেকে। ফর্টিফাইড মানে হচ্ছে সুরক্ষিত থাকা, আর এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড মানে বাইরের জগৎ থেকে, মানে বাইরের জগৎ বলতে সে বেড়ার ওই পারের কথা বলছে, যেখানে জঙ্গল পশু আছে, সেই জায়গা থেকে সে সম্পূর্ণভাবে নিরাপদ আছে। ইনটু দিস টেন্ট, সেই টেন্টের মধ্যে মানে তাঁবুর মধ্যে আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রিভিশন, আমি আমার সমস্ত জিনিসগুলো, যে স্টোরস মানে তো এখানে জিনিসপত্র, আর প্রিভিশন মানে সমস্ত জিনিস যেগুলো নিয়েছিল সেগুলো সব সে এখানে নিয়ে গেল, মানে নিয়ে রেখে দিল। তো আর এই টেন্টের চারপাশে যে বেড়াটা করা হয়েছিল সেটা অর্ধবৃত্তাকার, তোমাদের হয়তো মনে হবে যে অর্ধবৃত্তাকার কেন করলো, সেটা ফুল কেন গোল করে দিল না। সেটা করলো না কারণ তার সামনে কিন্তু সমুদ্র ছিল, সে যাতে সমুদ্রটা ভালো করে দেখতে পায়, কিন্তু সমুদ্রের চারিদিকটা মানে তার পেছন দিকটা যেন চারিদিকটাই যেন ঘেরা থাকে, মানে সেদিক থেকে যেন কোনো জন্তু আক্রমণ তাকে না করতে পারে, তাই জন্য কিন্তু সে অর্ধবৃত্তাকারভাবে সেই বেড়াটা করেছিল। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমি পার্ট 1-এ এটুকু পড়ালাম, এবং তারপরে খুব শীঘ্রই আসছে পার্ট 2, সেখানে থাকবে আফটার আই হ্যাড বিন, এই প্যারা থেকে পুরো শেষ পর্যন্ত। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এটা দেখার পর আমি পার্ট 2 খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।